চলে এসেছি সকাল সকাল মুড়ির ব্রেকফাস্টের ব্যবস্থা নিয়ে। তো এখানে আমি প্রেসার কুকারে এই যে আলু সেদ্ধ করে নিলাম, জলটা পড়ে আছে। তো এখানে দিয়ে দিয়েছি তেল, 5 ফোড়ন, এই যে লঙ্কা দেখো, আর জিরে ফোড়ন সব দিয়ে দিয়েছি। এটা চোখা সমেতই হবে, মুড়িতেও হবে। আবার এটা আমি কি করব বলো তো, সেই ফুচকার যে আলু কাটা হয় না, সেইটা খাবো ব্রেকফাস্টে, ওই জন্য এরকমভাবে চোখা সমেত করলাম। চোখা সমেত ভালো লাগে খেতে। তো আলুর চোখা চোখা টাইপের। তো এটার মধ্যে দেব এই যে লেবুর রস, তেঁতুলের রস একটু দেব, যেমন যেমন আমি টক খেতে পারবো সেই অনুযায়ী। তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। তো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, মুড়িতে যেহেতু খাবো সেহেতু অল্প করেই দিয়েছি নুন। আর এখানে একটু ধনে মশলা দিলাম। তো আরও অনেক রকম মশলা দিলে হতো, কিন্তু অত দেওয়ার দরকার নেই, যেহেতু জিরে এবং ধনে দিয়েছি। তো ওইটাই তো দেয়, মানে ধনে ভাজা আর জিরে ভাজা আলুর চোখাতে দেয়। তো এই আলুর চোখাতে বলছি, আলু কাটাতে। এখন আবার অনেক রকম মশলা উঠেছে তাই দেয়। আমরা বরাবর ছোট থেকে ধনে আর জিরে কে ভাজা গুঁড়ো করে সেটাই আলু কাটা বা ফুচকার মধ্যে দিত। তো আগে তো গাজর টাজর, যে শসা, এসব দিত না, এখন সেগুলো দেয়। আগে ওই ছোলা ভিজানো সেদ্ধ দিয়ে আলু সেদ্ধটাকে মেখে এরকমভাবে জিরে আর ধনে দিয়ে মেখে ফুচকার ভেতরে ভরে তেঁতুলগোলা জল দিয়ে ছোটোবেলায় আমরা খেয়েছি ওটা। কিন্তু এখন নানান রকম জিনিস দিয়ে ফুচকা কিন্তু তৈরি করে। ওই তোমার চানাচুর, সেও ভাজা, তারপরে তোমার সস দিয়ে দেয়, শসা কুচি, ছোলা মটর ওগুলো সেদ্ধ করা, আবার এমনি কাঁচা ভিজানো, সব রকম দিয়ে আলুটাকে মেখে তারপরে তোমার ফুচকার ভেতরে দেয়। আর কেউ যদি আলু কাটা খেতে চায় তাহলে ওই রকমভাবেই মেখে তার উপরে পাঁপড় ভাজা, তারপরে চানাচুর, বাদাম, শসা কুচি, টমেটো সব রকম দিয়ে, টমেটোর সস, তারপরে তেঁতুলের রস, নানান রকম মশলা এসব দিয়ে, তার মধ্যে অনেক সময় দইও দেয়। থাকলে পরে যে রেস্টুরেন্টে থাকে সেই রেস্টুরেন্টে টক দইও দেয়। তারপরে তোমার সিঙাড়া ভেঙে দেয়, দিয়ে একটা ব্রেকফাস্টের এই আলু কাটারি চাট টাইপের করে বিক্রি হয়। আমি সেটাও খেয়েছি, খুবই ভালো লাগে খেতে। তো আমাদের একটা রামপুরহাটে দোকানই আছে, যে ও চাট বানাতে এক্সপার্ট, মানে দারুণ করে প্রসাদের চাট। মানে সব জায়গায় সব রকম খেয়েছি, কিন্তু ওর কাছে একটু এক্সট্রা অর্ডিনারি ভালোই লাগে। অল্প পয়সায় ভালো ছোট্ট দোকান পাওয়া যায়। তো বড় দোকানে তো বড় বড় ব্যাপার, সেখানে তো অনেক রকম আইটেম থাকে, অনেক রকমভাবে সার্ভ করে দেয়। তো ছোট দোকানে তো অত আইটেম রাখে না, তবু কিন্তু তার মধ্যে ওর দোকানের চাটটা খুব সুন্দর হয়। তো আমি আজকে অনেকটাই আলু দিয়েছি। আমাকে আলু খেতে খুবই ভালো লাগে, আলুর ভ্যারাইটিস রকম, আলু বেগুন এগুলো খেতে খুব ভালো লাগে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকমভাবে একটা মানে চাট টাইপের বানিয়ে করে এমনি শুধুই খাবো। তো আমার শসা আছে, সব রকম আইটেম আছে বলে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে। তো সব রকম আইটেম আছে বলে আমি কিন্তু আজকে ভাবলাম যে এইরকমভাবে ব্রেকফাস্টটা বানিয়ে খাবো। তো এরপর মুড়ি নেওয়ার ইচ্ছে হলে মুড়ি নেব, আর না নেওয়ার ইচ্ছে হলে নেব না। তো এটা মুড়ি দিয়েও খাওয়া হবে, আর তোমার ওইটা করেও খাওয়া হবে, বা যদি ভাতেও খাবো মনে করি তাও ভালো লাগবে। তো এই জন্যই এটা বানালাম আর তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো তোমরা এরকম আলুর চোখা খেতে, মানে আলু কাট্টা বা আলুর চোখা খেতে কে কে পছন্দ করো? আমার তো খুবই ভালো লাগে, দারুণ লাগে। তো আসছি কিছুক্ষণ পর,
বানাই ওটা, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি, আসছি কিছুক্ষণ পর।